ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের আল্লাহর রাসূলের খলিল। এবার দেখেন খলিল হওয়ার জন্য যে গুণগুলো দরকার, যে গুণগুলোর ভিত্তিতে ইব্রাহিম আল্লাহর খলিল হলেন, সে একই গুণগুলো আবু বকর সিদ্দিকের মধ্যেও পাওয়া গেল, যার কারণে আল্লাহর রাসূল আবু বকরকে খলিল বললেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেন আল্লাহ বললেন, ও আমার খলিল, আমার সন্তুষ্টির জন্য আপনি আপনার জান পেশ করেন, আপনার প্রাণ বিসর্জন দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বারে ইলাহি, আমি নমরুদের আগুনে হাজির, আমি নারের মধ্যে হাজির। আগুনকে আরবিতে বলে নার। আমি নমরুদের আগুনে হাজির, আমি নারে হাজির। নবীজিও তার খলিলকে বললেন, ও আমার খলিল, আপনার জান পেশ করেন। খলিল বললেন, আমি গারে সৌরের মধ্যে হাজির। বুঝেন নাই আপনারা? খেয়াল করেন, একজন বললেন আমার জান নারে হাজির, নার মানে কি? আগুন, আগুনে উপস্থিত, আমি আমার জান আগুনে পেশ করলাম। আরেকজন বললেন আমি গারে পেশ করলাম। নার আর গার আরবি দুই শব্দের মিলের কারণে ছন্দ মিল লিখে আমি বললাম, একজন বললেন আমার জান নারে হাজির, আরেকজন বললেন আমার জান গারে হাজির। ইতিহাস আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কোথায় ফেলছে? বলেন কোথায়? আগুনে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে, ওই সময় পুরা সৃষ্টি জগতের ভিতরে চিৎকার পড়ে গিয়েছিল, পুরা ফেরেশতা জগতের ভিতরে চিৎকার পড়ে গেছে, রব উঠে গিয়েছে। জিবরাইল বলতেছে, আল্লাহ একই অবস্থা, আমার অনুমতি দেন। আল্লাহ বলেন, যাও দেখো ইব্রাহিম সাহায্য নাই কিনা। ইসরাফিল আসলেন, মিকাইল আসলেন, বৃষ্টির ফেরেশতা আসলো, পাহাড়ের ফেরেশতারা আসলো, বললে ইব্রাহিম আপনার কি সাহায্য লাগবে? চরকার উপরে উঠে আগুনের দিকে পড়ে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক সেই মুহূর্তে জিবরিল আমিন সাহায্য নিয়ে আসছেন কার কাছে? বলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এখন বলেন তো দেখে, নিশ্চিত আগুনে পড়ে যাচ্ছেন এমন এক ব্যক্তি, ওনার কাছে সাহায্যের যে আবেদন আসছে, ওই সময় উনি সাহায্য গ্রহণ করবেন কি করবেন না? বিবেক কি বলে, চাহিদা কি বলে, সাহায্য গ্রহণ করবেন। কিন্তু ইব্রাহিম বলেন, জিবরাইল তুমি কি আল্লাহ পাঠাইছে তোমাকে, না তুমি আসছো তোমার নিজের মতো করে? জিবরাইল বললেন, আসছি তো নিজের মতো করে, বাকি অনুমতি নিয়ে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যে আগুনে পড়তেছি এটা কি আমার মালিক দেখতেছেন? বলে হ্যাঁ দেখতেছেন। বলে হাসবি সুআলি ইলমুহু বিহালি, আমি আগুনে পড়ে যাই এটা যদি আমার মালিকের চাওয়া হয়, জিবরাইল তুমি যাও, তোমার সাহায্যের আমার দরকার নাই। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম খলিল তার জানকে কোথায় পেশ করছেন? নারে, আগুনে পেশ করছেন। হিজরতের সফরে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাউরের পাশে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, আগে আমি ভিতরে যাব। ভিতরে যদি কোনো বিপদ থাকে তবে আমার জানের উপর দিয়ে যাবে, আপনার জানের উপর দিয়ে নয়। বলেন না সুবহানাল্লাহ। এবার একটা মজার কথা বুঝেন, আল্লাহর খলিল যখন নমরুদের আগুনে, তখন আল্লাহ কথা বলেছেন। আল্লাহর রাসূলের খলিল যখন গারে সৌরে, তখনও আল্লাহ কথা বলেছেন। আগুনে যখন আল্লাহর খলিল, তখন আল্লাহ আগুনের সাথে কথা বলছেন, বলছেন কুল্লা ইয়া নারু কুনি বারদা, ও আগুন ঠান্ডা হয়ে যাও, ও আগুন কি হয়ে যাও? ঠান্ডা হয়ে যাও। কিন্তু যখন আল্লাহর রাসূলের খলিলের ব্যাপার যখন আসে, তখন গারের সাথে, ওই গুহার সাথে কথা বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত বানায় দিয়েছে। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এক আলেম এক মজার কথা বলছেন, একটু মনোযোগ সহকারে শুনেন। অন্য আলোচনার থেকে এই আলোচনাটা একটু ব্যতিক্রম, মনোযোগ হারায় ফেললে কথা ভুলে যাবেন। এক আলেম এক মজার কথা বললেন, বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে দুইটা বড় সফর, একটা হলো মেরাজের সফর, আর একটা হলো হিজরতের সফর। মেরাজের সফরেও সফর সঙ্গী ছিল, হিজরতের সফরেও সফর সঙ্গী ছিল। মেরাজের সফরেও নবীজি সফর সঙ্গীর সাথে কথা বলেছেন,
হিজরতের সফরেও নবীজি সফর সঙ্গীর সাথে কথা বলেছেন। কথা বুঝেন নাই? মেরাজের সফরেও নবীজি জিব্রাইলের সাথে কথা বলছেন, আর হিজরতের সফরেও নবীজি আবু বকরের সাথে কথা বলেছেন। কিন্তু মজার বিষয় হলো মেরাজের সফরে জিবরিলের সাথে নবীজির যা কথা হয়েছে কোনো কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানান নাই। কিন্তু হিজরতের সফরে আবু বকরের সাথে যে কথা হয়েছে সেই কথাগুলোর মধ্যে কোনো কোনো কথাকে আল্লাহ বা কোরআনের আয়াত বানায় দিয়েছেন। দুই খলিল বুঝেন, নবীজি হিজরতের সফরে যখন সবাই তারা দুর্দিন যখন গারে সৌরে মক্কার মুশরিকরা পৌঁছে গেল গর্তের কিনারায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন নবীজির হেফাজতের চিন্তায়। নবীজি বললেন, আবু বকর, পেরেশান হওয়ার কি আছে? তোমার কাছে কি মনে হয় ওই দুইজন সম্পর্কে যাদের তৃতীয় জন আল্লাহ? বলেন না সুবহানাল্লাহ। ওই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন আল্লাহ? এই যে কথাটা হয়েছে এই কথাটাই আল্লাহ পাক বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো ওই সময়ের কথা যখন তিনি তার সাথীকে বললেন, দুঃখিত হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন পিছনে, আবার আল্লাহ তার খলিলকে বললেন, জান চাই। খলিল বললেন, আমি নারে হাজির। নবীজি তার খলিলকে বললেন, জান চাই, বললেন আমি গারে হাজির। আল্লাহ তার খলিলকে বললেন, কুরবানি চাই, কুরবানি। ইব্রাহিম বললেন, আমার সন্তান ইসমাইল কুরবানির জন্য হাজির। নবীজিও বললেন তার বন্ধুকে যে কুরবানি চাই, বললে আয়েশা আপনার ঘরে হাজির। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা আপনার ঘরে হাজির। নবীজি যখন মক্কা থেকে বেরিয়ে গেলেন, আবু জাহেল আবু বকর সিদ্দিকের বাড়িতে আসলো। আবু বকর সিদ্দিকের বাড়িতে এসে আবু জাহেল জিজ্ঞাসা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো, তোমার বাবা কোথায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলতে পারবো না। বলতে পারবো না অর্থ এটা নয় যে আমি জানি না, বলতে পারবো না অর্থ হলো আমি জানলেও তোমাকে বলবো না। তখন আবু জাহেল হবে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালে একটা জোরে চপেটাঘাত করেছিলেন, থাপ্পড় দিয়েছিলেন। একটা থাপ্পড়ের চোটে কানের বালি ছিঁড়ে পড়ে গিয়েছিল, কান ফেটে গিয়েছিল, গালে দাগ পড়ে গিয়েছিল, তিনি কাত হয়ে পড়ে গিয়েছিলেন। পরে যখন দিনের বেলা হয়ে আসমান মনে হলো যে আব্বাজান এবং নবীজি তো সর পর্বতের গুহায় আছেন, ওনাদের খানা পৌঁছানো দরকার। হযরত আসমা নিজে খাবার নিয়ে ওড়নায় মুখ ঢেকে চলে গেলেন গুহায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল না করলেন, নবীজি খেয়াল করলেন যে তোমার মুখের এই অবস্থা কেন? বললেন, আবু জাহেল এসেছিল, সে এই আমাকে চড় মেরেছিল। আবু বকরও খেয়াল করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আবু বকরের এই কন্যাওয়ালা সম্বে কোরবানি, আসমার এই কোরবানিও আপনি আপনার খলিলের জন্য কবুল করে নেন। বলেন, তা আল্লাহ আল্লাহর খলিলের কাছে কোরবানি চাইলেন, খলিল ইসমাইল পেশ করলেন। নবীজির খলিলের কাছে কোরবানি চাইলেন, আয়েশা পেশ করলেন, আসমা পেশ করলেন। আল্লাহ আল্লাহর খলিলের কাছে মাল চাইলেন, বলে মাল দাও। খলিল সমস্ত সম্পত্তি মেহমানদের জন্য উৎসর্গ করলো। আর আল্লাহর হাবিব ও তার খলিলের কাছে মাল চাইলেন, বলে মাল দাও। আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে হাত রাখতেছেন। আসমা জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কি খুঁজেন? বলে ওয়ালের এক জায়গায় আমি একটা সুই রাখছিলাম, আল্লাহর রাসূল চাঁদা চাইছেন, আবু বকরের ঘরে সুই থাকবে এটা হতে পারে না, আমি সেটাও আল্লাহর রাসূলের হাতে তুলে দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কতটুকু দান করছেন? একবার এরকম নবীজি চাঁদা চাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়ে গেলেন। আবু বকরের হাত আজকাল খুব খালি, বেশি কিছু দিতে পারবে না, আমার হাতে এবার সম্পদ আছে, আমি আবু বকরকে পিছনে ফেলে দেব। ওসমান গনি তার সম্পদের 4 ভাগ 1 ভাগ এনে নবীজির হাতে জমা দিলেন। ওমর ফারুক অর্ধেক জমা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমা দিলেন যা ছিল।
হিসাবের বেলায় যখন বসছে তখন তো স্বাভাবিকভাবে হিসাব করার কথা, ওসমান তুমি কত দিয়েছো, আলী তুমি কত দিয়েছো, ওমর তুমি কত দিয়েছো, আবু বকর তুমি কত দিয়েছো। কিন্তু না, হিসাব করার আগেই জিবরাইল আসছেন নবীজির কাছে। নবীজি প্রশ্নের ধরন পাল্টায় ফেলছেন, বলছেন ওসমান তুমি বাড়িতে কতটুকু রেখে এসেছো। সুবহানাল্লাহ বলেন না, আপনারা বুঝছেন নাই? নবীজি কি প্রশ্ন করলেন, তুমি কতটুকু দিয়েছো? না, বলে তুমি কতটুকু রেখে এসেছো। ওমর বলেন আমি হেরে গেছি, আবু বকরকে পিছনে ফেলতে পারি না, আমি আজকেও হেরে গেছি। বলেন না সুবহানাল্লাহ, এই পরিমাণ দান করছে। আল্লাহ আল্লাহর খলিলের কাছে জান চাইলেন, খলিল নারে দিলেন। আল্লাহর রাসূল তার খলিলের কাছে জান চাইলেন, গারে পেশ করলেন। আল্লাহ আল্লাহর খলিলের কাছে কুরবানি চাইলেন, ইসমাইল পেশ করলেন। আল্লাহর হাবিব তার খলিলের কাছে কন্যা কুরবানি চাইলেন, আয়েশা পেশ করলেন। আল্লাহ আল্লাহর খলিলের কাছে সম্পদ চাইলেন, মেহমানের জন্য সম্পদ উৎসর্গ করলেন। আল্লাহর রাসূল তার খলিলের কাছে সম্পদ চাইলেন, খলিল সমস্ত কিছু ঝাড়ু দিয়ে আল্লাহর রাসূলের দরবারে পেশ করলেন। তাফসীরে কবীরের মধ্যে একটা ঘটনা আছে এরকম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু আল্লাহর রাসূলের কাছে জমা দেওয়ার পরে নিজের পরিধান করার মতো কোনো পোশাকের ব্যবস্থা ছিল না, যার কারণে চটের জামা, চটের কাপড় পরিধান করেছেন। চটের কাপড় পরিধান করে যিনি অবস্থান করতেছেন, জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন। জিবরিল আমিন অন্য সময় সাদা ধবধবে জামা পরিধান করে আসতেন, আজকে আসলেন চটের পোশাক পরে, চটের পায়জামা, চটের জামা, চটের পাগড়ি পরে নবীজির কাছে যখন আসলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল আজকে তোমার এই পোশাক কেন? নবীজি বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু উপরের দিকে তাকায়া দেখেন। আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দিলেন, উপরের দিকে তাকায়া দেখেন সমস্ত ফেরেশতাদের এই পোশাক। জিবরাইল বলল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের এই পোশাকের সম্মান রক্ষা করতে গিয়ে আজকে সমস্ত মুকাররব ফেরেশতাদেরকে এই পোশাক পরিধান করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক আবু বকরের কাছে সালাম পাঠাইছেন, আবু বকর এই অবস্থায় রাজি আছে কিনা আল্লাহ পাক জানতে চেয়েছেন। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর এই নিয়ে জিবরাইল আল্লাহর তরফ থেকে তোমার কাছে সালাম পাঠাইছে, তুমি এই অবস্থায় রাজি আছো কিনা আল্লাহ পাক জানতে চেয়েছে। কিতাবে লেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বলতে শুরু করলেন, আনা বিরব্বি রাদ, আনা বিরব্বি রাদ, আনা বিরব্বি রাদ, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট আছি, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল যখন আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করলেন, আল্লাহর খলিল যখন আল্লাহর পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে পুরস্কার দিলেন। কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে সিদ্দিক নামে পুরস্কৃত করলেন, সিদ্দিক উপাধি দিলেন। ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তোমরা স্মরণ করো ইব্রাহিমের কথা, তিনি ছিলেন সিদ্দিক এবং নবী। তা আল্লাহ রাব্বুল আলামিনের খলিল যখন আল্লাহর পরীক্ষায় পাশ করলেন, তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনাকে সিদ্দিক উপাধি দিলাম। আল্লাহর হাবিবের খলিল যখন পরীক্ষায় পাশ করলো, তাকেও আল্লাহর হাবিব তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। এজন্য আবু বকর, বলেন আবু বকর সিদ্দিক। নবীজি মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসছেন, নবীজি আল্লাহকে বললেন, যেন আল্লাহ আমি যে এত লম্বা সফর করে ফিরে যাচ্ছি, মক্কার কোন লোকটা আমাকে বিশ্বাস করবে, কে আমাকে সত্যায়ন করবে? আল্লাহ বলেন, তুমি যাও, দেখবে সত্যায়নকারী প্রস্তুত আছে। নবীজি আসলেন, মক্কায় এসে মেরাজের ঘটনার বিবরণ দিলেন। আবু জাহেলরা উপহাস করলো, যে আবু বকরকে বলল, শুনছো তোমার দোস্ত নাকি এক রাতে মক্কা থেকে বাইতুল মাকদিস গেছে, সেখান থেকে নাকি 7 আসমান পেরিয়ে আরশ আজিম পেরিয়ে লা মাকান হয়ে আবার এক রাতেই মক্কায় ফিরে আসে, তোমার কি বিশ্বাস হয়? বলে, যদি উনি কি সত্যই বলেছেন? বলে, হ্যাঁ উনি বলেছেন। বলে, উনি যদি এর চেয়েও জটিল কথা বলেন, আবু বকর সেটাকে দিবালোকের ন্যায় বিশ্বাস করি, সূর্যকে যেরকম বিশ্বাস করি বিশ্বাস করি। সাথে সাথে আল্লাহর তরফ থেকে ঘোষণা আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।